আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে রান্না করছি গরুর মাংসের রেজালা, যেটা কিনা প্রায় সবাই খুব পছন্দ করে থাকে। তো এই মজাদার রেজালাটি রান্না করার জন্য প্রথমেই গরুর মাংসগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। যেই পাত্রে রেজালাটা রান্না হবে সেখানেই গরুর মাংসগুলো ধুয়ে নামিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব 2 চা চামচ পেঁয়াজ বাটা। এখানে আপনারা চাইলে আস্ত পেঁয়াজও ইউজ করতে পারেন। তারপর দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। আরও দিয়ে দেব গরম মশলা বাটা ও জিরে গুঁড়ো। দিয়ে দেব পরিমাণ মতো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ। আরও দিয়ে দেব একটু টক দই। দিয়ে দেব গরম মশলা যেমন তেজপাতা, দারচিনি, এলাচ, লং ও গোলমরিচ। তারপর দিয়ে দেব 3টি ফালি করে কেটে নেওয়া কাঁচামরিচ। তারপর দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। এটা কিন্তু অপশনাল, চাইলে আপনারা সার্ভ করার সময়ও দিয়ে নিতে পারেন। দিয়ে দেব পেঁয়াজটা কিন্তু মোটা করে কাটার কারণ হচ্ছে রান্না করার সময় অনেক কষানো হবে, তখন কিন্তু পেঁয়াজটা গলে যাবে। সকল উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন আমরা মশলাটা ভালো করে মাংসের সাথে মিক্স করে নেব। সকল মশলা দিয়ে দেওয়ার পর কিন্তু সাথে রান্না করা তেলও দিয়ে দিতে হবে। আমি দিয়েছিলাম কিন্তু ভিডিও রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম। রেজালাটা মাখিয়ে নেওয়ার পর এটা চুলায় এমনিই বসাতে হবে, কোনো প্রকারের পানি দেওয়া লাগবে না। মাংস সেদ্ধ হয়ে কিন্তু এখান থেকে অনেক পরিমাণ পানি বের হবে। শুধু খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়, আর অনবরত রেজালাটা নাড়তে হবে। মাংসটা যখন প্রায় সেদ্ধ হয়ে যাবে তখন দেখতে ঠিক এমনই দেখাবে, আর এই অতিরিক্ত পানিটি রান্না করে শুকিয়ে ফেলতে হবে। আর রান্না করার এক পর্যায়ে যখন মাংসটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পানি। তারপর আর একটু কিছুক্ষণ রান্না করে ঝোলটা একটু শুকিয়ে নিয়েই গরম গরম পরিবেশন করুন মজাদার এই রেজালা রেসিপি। আপনাদের কাছে যদি আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকুন। দ্যাটস অল ফর টুডে গাইস, আই লাভ ইউ, টাটা।